Bible, Proverbs 31, it says that she is far more precious than rubies. বাইবেলে Proverbs 31 লেখা আছে যে রুবির থেকেও আরও মূল্যবান। এবার একজন মানে প্রভুর দাসী একজন, উনি আর কি একটা ছোট ওনার টক শো এরকম আমি খুব দেখি, ওগুলো মানে প্রভুর সম্বন্ধে আলোচনা হয়, আমি ওগুলো দেখি। তো উনি বাইরের আফ্রিকান একজন, তো উনি বলছেন যে আমার মনে হলো হঠাৎ করে যে রুবি কেন, ওয়াই নট ডায়মন্ড? কেননা পুরো দুনিয়াতে সবাই বলে ডায়মন্ড ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ওমেন, তাহলে একটা মহিলাকে বলার জন্য রুবি কেন বলেছে, ডায়মন্ড কেন বলেনি? ওনার কথা বলে তো আমার তখন বললো সত্যি তো ঠিকই বলেছে, তো কেন রুবি বললো, ডায়মন্ড কেন বললো না, হিরে কেন বললো না, রুবি কেন বললো? তখন উনি বলছে, আমি তখন রিসার্চ করে দেখলাম যে রুবি আরও অনেক বহুমূল্য হয়। তা আমি পট করে সবার কথা বিশ্বাস করি না, তাদের দেখি। তো আমি রিসার্চ করলাম, আমি রিসার্চ করতে জানতে পারলাম যে রুবি হচ্ছে ওয়ান অফ দ্য রেয়ারেস্ট, সব থেকে দুর্লভ একটা ন্যাচারাল স্টোন, যেটা নাকি ভূগর্ভের ভেতরে অনেক ভেতরে গিয়ে অনেক ভেতরে থাকে। ওটাকে পেতে গিয়ে অনেক সময় মানুষের প্রাণ চলে যায়। এমন মানে ইভেন যেখান থেকে ডায়মন্ড পাওয়া যায় সেই ডায়মন্ডের থেকেও আরও অনেক ভেতরে পাওয়া যায়। প্লাস রুবিটাকে চেনা অত সহজ না, রুবি চেনার জন্য একটা জহুরির চোখ লাগে, যে কেউ লোক ফট করে রুবি চিনতে পারবে না। তারপরে রুবিটাকে যে বার করে নিয়ে আসে ভূগর্ভ থেকে, সেটাও একটা অনেক বড় প্রসেস। তাই তোমার আর্টিফিশিয়াল ল্যাব বানানো, ল্যাবের মধ্যে তৈরি করা আজকাল বেশিরভাগ ওরমই পাওয়া যায়, ওইটা নয়। অ্যাকচুয়াল যে রুবিটা আছে ওটা একটা ডায়মন্ডের থেকে অনেক বেশি ভ্যালুয়েবল হয়, প্রাইস দাম অনেক বেশি বাড়ায়। কেননা ডায়মন্ডের পাথরটার অত ভ্যালু থাকে না, কাট আর ওটার মানে ওটা কীভাবে কাট করা হয়েছে, হ্যাঁ, আর পলিশ করা হয়েছে সেইটার উপর ডিপেন্ড করে, ওই ডিজাইনের ওপর ডিপেন্ড করে। ক্যারেট, কাট অ্যান্ড সামথিং CCC, তিনটে ইয়ে আছে যেটা দিয়ে ডায়মন্ডকে ইয়ে করে। তো ডায়মন্ড কেন এক্সপেন্সিভ? কেননা ওটা হচ্ছে কনজিউমার প্রোডাক্ট বলে এক্সপেন্সিভ। ওটা ন্যাচারালি অত এক্সপেন্সিভ না, ন্যাচারাল ডায়মন্ডের অত দাম নেই। ওটা কাটার পর, ঘষার পর যখন ওটা পাথরে ওঠে কোনো ইয়েতে, তখন ওটা মানে কতটা কাট কেমন আছে, ওটার ক্যারেট কত আছে তার উপর নির্ভর করে। কিন্তু পিওর রুবির একটা মানে এরকম ঢেলার মতন পাওয়া যায়, দ্যাট ইজ অলসো এক্সপেন্সিভ। কেন ওটা নষ্ট হয় না, ওটা কাটার জন্য, ওটাকে পরিষ্কার মানে বানানোর জন্য সেই লোকও সহজে অ্যাভেলেবেল থাকে না। বিভিন্ন রুবির যে কারিগর থাকে, তারা ডায়মন্ডের কাজ যারা করে তারা রুবির কাজ করে না, রুবির জন্য আলাদা থাকে। সো ইট ইজ ফার মোর প্রেশিয়াস দ্যান ডায়মন্ড। তখন এর মধ্যে লেখা আছে বাইবেলে, Proverbs 31 তুমি যদি পড়ো, বলছে যে মহিলারা, যে একটা নোবেল ওম্যান সে কেমন হয়, সে এই রুবির থেকেও আরও অনেক বেশি এক্সপেন্সিভ হয়। প্রভু যখন এই মালাদি, আজকে আমি কেন বললাম এটা, মালাদি যখন বললো না যে ভেতরে ভূগর্ভে কোনো এক জায়গাতে, অন্ধকার জায়গাতে প্রভু বানিয়েছে, আর প্রভু আমাদেরকে, মহিলাদেরকে, সব মহিলার কথা বলছে না এখানে, যেই মহিলা প্রভুকে চেনে, যে মহিলা প্রভুর জন্য একটা গডলি ওম্যান, একটা নোবেল ওম্যান, তাকে প্রভু ওইরকমভাবে বানিয়েছে একটা রুবির মতো করে, একদম ভেতরে গিয়ে। সবাইকেই বানিয়েছে, মহিলা পুরুষ সবাইকেই বানিয়েছে। আমার জাস্ট মনে পড়ে গেল। আর আরেক জায়গায় লেখা আছে, সেম তোমার প্রভাবসের মধ্যেই লেখা আছে অন্য একটা চ্যাপ্টারে, যে স্ত্রীকে পাওয়া হচ্ছে পরমেশ্বরের তরফ থেকে একটা বহুমূল্য দান একটা বলে লেখা আছে। তো তার মানে যে ওই স্ত্রীকে পেয়েছে সেও ততটাই মূল্যবান, কেননা প্রভু তার অত কিমতি, অত এক্সপেন্সিভ একটা নিজের মেয়েকে তার হাতে দিয়ে দিয়েছে। আর সে তার উপর ডিপেন্ড করছে সে কিভাবে কাটার পলিশ করবে আর তার রুবিকে কতটা চমকানো তৈরি করে দেবে। সো বোথ আর ভেরি রেয়ার, একটা রুবি আর সেই রুবির যে কারিগর, সেই দুটো। সো দ্য হাজব্যান্ড ইজ দ্য কারিগর অ্যান্ড দ্য ওম্যান, যে মহিলাটা, সে হচ্ছে রুবির মতন। তাই আপনি নিজের যে স্ত্রী আছে তাকে আপনি কতখানি শাইন করাবেন ওটা আপনার হাতে আছে। প্লাস মহিলা তো ভালো সুন্দর, কিন্তু ফর ইউ বিইং আর রিয়েল রুবি, সত্যিকারের রুবি, কাচের কাটানো রুবি নয়, সেটা হওয়ার জন্য আমাদেরকে মন প্রাণ দিয়ে প্রভু ঠিক যেভাবে বলেছে আমাদেরকে ওই রকমভাবে চলতে হবে। সো আমাদেরকে প্রভু তো বানিয়েছে এত সুন্দর করে, এতভাবে, যেরকম উনি বললেন এক্ষুনি যে একটা পরিকল্পনা করে উনি বানিয়েছেন। আমরা যদি ওনার ওই পরিকল্পনার অংশ হই, তাহলে আমরা ওই সত্যিকারের রুবির মতন হয়ে উঠবো আর অত বহুমূল্য হয়ে উঠবো, যেটা নাকি রাজা। রুবি কোথায় থাকে? রাজারা নিজেদের ক্রাউনের মধ্যে লাগান, একদম ক্রাউন মানে মাথার উপর যে কি বলে মুকুট, ওই মুকুটের মধ্যে থাকে, রাজার মাথার মুকুটের মধ্যে রুবি বসানো থাকে। তো সেই জন্য সেই রকম যেন আমরা হয়ে উঠি, এটা প্রভুর একটা ইচ্ছা।
প্রভু তাই জন্য এই জিনিসটা আমাদেরকে মানে একটা ইঙ্গিত দিয়েছে প্রভুদের দ্বারা। তাই আমরা প্রত্যেকেই, সেটা ছেলেই হোক আর মেয়েই হোক, আমরা প্রত্যেকেই খুব বহুমূল্য পরমেশ্বরের কাছে। কিন্তু আমরা যদি নিজেকে ওরমভাবে সুন্দর করে আমরা প্রভুর ইচ্ছার সাথে যদি আমরা অ্যালাইন করতে পারি, তাহলে আমরা ওরকম বহুমূল্য হয়ে উঠবো।